রূপগঞ্জের ছেলের নামে গুনাহ লিখবে? কি বলেন? ফেরেশতার এত বড় ক্ষমতা? হ্যাঁ, এই ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন, হ্যাঁ, হুন্ডা চালায়, পাড়ায় ভিডিও করে? এত ক্ষমতাবান, এত দ্রুত গতির ছেলে মেয়ের গুনাহ কোন ফেরেশতা লিখবেন? নাম কি? পাগল নাকি আপনারা? খবরদার সাথে কিছু বলেন না, পাপ হবে আপনাদের। যারা ওদেরকে চুপ করতে বলতেছেন, আপনার সমাজের পাপ হবে। কেন বলতেছেন ওদের চুপ করতে? হ্যাঁ, ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে, বক্তার কথা বলবে, ওর কথা বলবে, না করবে কেন বক্তা? কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার। বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে যাবে। বনি ইসরায়েলের 1,99,000 লোককে হত্যা করার পর আরো একটা 100টা পূরণ করার পরও জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার বহু পথ আছে, জান্নাতে যাওয়ার বহু পথ আছে। আজকে একটা নিয়ে না হয় কথা বললাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিন, কেমন? মনোযোগ দিয়ে শুনিয়েন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ আল্লাহ আল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে, এটাও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে, ওনার বর্ণিত হাদিসগুলো, সুবহানাল্লাহ। একেবারেই এখন আমাদের জন্য এগুলা, মানে এখন একদম ফুল হয়ে যে বলে না, ট্রেন্ডে চলে। কিসে চলে? ট্রেন্ডিং এ আছে ওনার। দেখেন উনি কি বলতেছে যে একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত, সুন্নত নফল পড়বে, এটা সে বলে নাই। বুঝাতে পারছি না? পারি আমি না করছি কে সুন্নত পড়তে, নফল পড়তে না করছি না আমি। এখন এই যে ইউটিউবার এখানে লিখবে, তো ইউটিউবার আছে, ও বলবে এই দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না, ও টাইটেল দেবে। আমি বলছি এরকম? আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো। তো ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো, সে কি নফল পড়বে বলছে? সুন্নত পড়বে বলছে? তাহাজ্জুদ পড়বে বলছে? ঈদের নামাজের কথা তো সে বলে নাই। কোন নামাজের কথা? ঈদের নামাজের কথা সে বলে নাই, ঈদ তো ফরজ। তো সে বলল, আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি, আর আল্লাহর নবী এই শাওয়াল মাসের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, কোনো রোজা আমি রাখবো না আল্লাহর নবী। আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে, চন্দ্র দেখে রোজা রাখবো। যদি 29 দিনের মাস হয় 29 দিন না। উনি এভাবে বলে নাই, উনি মূলত বলছে কি, আল্লাহর নবী, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওলাম আজিদ আলা যালিকা শাইআ, আল্লাহর নবী, আমি যদি খালি রোজা রাখি রমজানে, আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা, অন্যগুলা বাদে, আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলা মাইনা চলবো, এগুলো আমি করবো। আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব। এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই, সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না। কি করবে না? কি করবে না? এক ব্যক্তি বলতেছে, জামশেদ মজুমদার বলতেছে না, কাকে বলতেছে? আল্লাহর নবীকে বলতেছে। এই হাদিস পাইলাম কোথা থেকে? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা মুসলিমের হাদিস। ওনাদের কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। এখন ওই লোক বলল যে আল্লাহর নবী, এবং এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি, আমি যদি আর কোনো ইবাদতই না করি, আমি কি জান্নাতে প্রবেশ করবো হে আল্লাহর রাসূল? আল্লাহর নবী বলল যে না, তুমি জান্নাতে যাও। জান্নাতে যেতে চান কারা? যদি ন্যূনতম কি করেন, ভুলে খেয়ে ফেলছেন ভাই, পানি টানি খাবেন, ওয়াজ খাই ফেলিয়েন না, পানি খান, ভাত খান, মাছ খান, ওয়াজ খাই ফেলিয়েন না ভাই, তাহলে আয়সা আসাটাই মানে বৃথা হবে এখানে। হ্যাঁ, ওই লোক কি বলছে, সে কি করবে? আর কোন মাসে রোজা রাখবে?
হালালকে কি বলবে? হালালকে কি বলবে? হারামকে কি বলবে? কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে, এটাকে কি বলবে? সে কি বলবে? সে এটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষে তৈরি করছে, সে কি বলবে এটাকে? যদি বিয়ারের মধ্যে মদ থাকে, সে কি বলবে এটাকে? এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীকে নিয়ে একসাথে সফর করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায়, সে কি বলবে এটাকে? এদেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ, সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মদের লাইসেন্স দিয়ে দিবে, সে কি বলবে এটাকে? তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে? প্রত্যেকটা হারামকে কি বলবে? তাহলে শুধু নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে? মেনে চলবে। আর হালালকে কি বলবে? হালালকে কি বলবে? মানে চাস্তো ভাইয়ের মেয়ে, আপন চাস্তো ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্তো ভাইয়ের মেয়ে দেখা দিবে না, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না, যদি পছন্দ হয় প্রস্তাব দিবে, এটাকে হালাল মনে করবে। বুঝাতে পারি নাই? বুঝাতে পারি নাই? মনে ভাগ্নি বিয়ে করে ফেলবেন নাকি? এখন জবনাটাই কি আমার চলে আসছে, ধুর জবনাটা কি আসছে। উস্তাদ, চাস্তো ভাইয়ের মেয়ে বিয়ে করা যায়? যায় না? জবনা তো কি আমার চলে আসছে, কি বলেন? ভাগ্নি বিয়ে করে ফেলবে লোকে? হ্যাঁ, শোনেন না, মামা 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 বনি বলতেছে যে আমার আপন ভাই এত আদর করেন, আমার মেয়েরা আমার স্বাস্থ্য খুব শোনা। কি শুনান? খুব শোনা। হঠাৎ করে মেয়ে বমি করে। হঠাৎ করে মেয়ে কি করে? না, বাসে উঠে মাথা ঘুরে বমি করে না, ঘরে থাকতেই করে। আরে ভাই, বাসে উঠলেও নাকি বমি করে? ভাই, বাসে উঠে বমি করে নাই, হঠাৎ করে মেয়ে বমি করে। এরপরে মেয়ের মা কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করলো কি করলো, খাইছে রে আমাদের, খাইছে। কি করলো? আমি কি ক্ষতি করছি? আমি কি ক্ষতি করছি? মানে এখন অন্য কোনো পোলায় দ্বারা যদি বমি করতো তাহলে তত বিয়ে দিতে পারতো। আমার আপন স্বাস্থ্য ভাই, ভাই লোক কেমনে, আমার বাগনি মাও বাগনি কেমনে বিয়ে দিব? ভাই খাইছে খাইছে খাইছে, আমি শেষ, আমি শেষ। মুখ দেখানো জায়গা নাই রে। মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো মুখ দেখানো, বুঝছেন? অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানো জায়গা থাকতো, স্বাস্থ্য ভাইয়ের সাথে হবে না। আরে বেটা, স্বাস্থ্য বোন বিয়ে করা যায়। স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায়, তাহলে স্বাস্থ্য বোনের অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিছে, ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করা যাবে না? কোন যুক্তি দিয়ে? হ্যাঁ, স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া যায় না। তাহলে স্বাস্থ্য বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে স্বাস্থ্য বোনের মেয়ে, ওকে কেমনে দেখা দিতে পারবো? যেখানে ওর মাকে দেখা দেওয়া জায়েজ না, ওকে কেমনে জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায়, বুঝি ওরে বিয়ে করা যাবে না? এর ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে আর মেয়ে হয়েছে, বুঝি ওকে বিয়ে করা যাবে না? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিছে, বুঝি ওরে বিয়ে করা যাবে না? কোন জমানা এসে গেল? কিয়ামত চলে আসছে। কিয়ামত তো আসছে যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, সেদিন থেকে কিয়ামত চলে আসছে। তাহলে ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল বলবে। কি করবে সে? দিনে 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 আর বছরে কয় মাস? আর হালালকে কি বলবে? হারামকে কি বলবে? আর কি করবে না? আর কি করবে না? এবং আল্লাহ নবী কি বলছে? আল্লাহ নবী, আমি যদি আর কিছু না করি আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী কি বলছে বলেন? আমার সাথে বলেন যে ক্বালা নাআম। সবাই জোরে বলেন ক্বালা নাআম। আল্লাহ নবী কি বলছে? নাআম বলছে। কি বলছে? নাআম। বলেন নাআম। কি বলছে উনি? নাআম মানে হ্যাঁ। মানে কি? হ্যাঁ। এবারে আসেন, এই লোক এবার কি করবে? মানে এই লোকে বললো যে শুধু ফরজ নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, হালালকে হালাল বলবে, হারাম মেনে চলবে। আল্লাহ নবী বললো যে হ্যাঁ, আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবা। এইবার এই লোক কি করছে জানেন? চিন্তা করেন এই লোক কত ডেঞ্জারাস লোক ছিল, আল্লাহর উপর সন্তুষ্ট হন। সে সঙ্গে সঙ্গে বলে উঠলো
ক্বালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ। ওই লোকটা আল্লাহর নবীকে সামনে রেখে বলল যে আল্লাহর কসম, আমি এই 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা হারামকে মেনে চলবো, হালালকে হালাল বলবো, আর কিচ্ছু বেশি করবো না, আল্লাহর কসম। সে আল্লাহর নবীকে বলেছে যে আল্লাহর নবী, আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি ইবাদতই করবো না, আমি এটা